হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দুই দিন ধরে ফেসে ঢুকলেই দেখতে পারি যে সানভি ভাই তনি আপু নাকি হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো নাকি গুলিস্তানের ড্রেস বিক্রি করতো। আপনারা কিন্তু সকলে সানভি ভাই তনি আপুকে চেনেন। সে হচ্ছে অনলাইনের ভাইরাল একটা আপু। তার হচ্ছে একটা পেজ আছে। সে হচ্ছে বিভিন্ন ধরনের জামা কাপড় বিক্রি করে থাকে। তারপর হচ্ছে তার যে হাজব্যান্ড, সে হচ্ছে ডেডি সুগার, সবাই তাকে চিনেন। এছাড়াও তার আর একটা পরিচয় আছে, সে হচ্ছে কি, সে কিন্তু হচ্ছে অনলাইনে আপনার হচ্ছে মানুষের কথার উত্তর দেওয়ার জন্য কিন্তু খুবই পটু। তাকে দেখবেন যে বিভিন্ন ভিডিওতে সে হচ্ছে সবাইকে নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে। এখন বিশেষ তাকে নিয়ে একটা নিউজ দেখলাম, সে নাকি হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো নাকি নাকি সে গুলিস্তান থেকে নিয়ে আসতো, মানে হচ্ছে গুলিস্তানি ড্রেসগুলোকে সে পাকিস্তানি ড্রেস বলে চালিয়ে দিত। এইটা নিয়ে তার হচ্ছে একটা প্রতারণার অভিযোগ আসছে। এমন কোনো আমাদের মতো যারা বয়সী যারা ছেলে আছে তারা এমন কোনো ছেলে নাই যে হচ্ছে তনি আপুকে চেনে না। তনি আপু হচ্ছে অনলাইনে খুবই ভাইরাল এবং তার সে কিন্তু খুবই পপুলার একটা মানুষ। তার যে কোনো ভিডিও আপলোড দিলেই 1 মিলিয়ন 2 মিলিয়ন কিন্তু ভিউজ হয়ে যায়। আর একটা কথা হচ্ছে কি, এই টনি আপুর একটা শোরুম আছে, সে হচ্ছে আপনার জামা কাপড় সেল করে থাকে হচ্ছে ছেলে মেয়েদের। এখন দেখলাম সে নাকি হচ্ছে আপনার গুলিস্তান থেকে মাল কিনে 100-200 টাকার মাল কিনে নাকি সে হাজার হাজার টাকাতে বিক্রি করতেছে। আবার সেগুলো নাকি পাকিস্তানি ড্রেস বলে চালিয়ে দিচ্ছে। একটা ভোক্তা অধিকারের আপনার হচ্ছে কয়েকদিন আগে তাদের শোরুমে ভোক্তা অধিকার গিয়েছিল, সেখানে সেটা ধরা পড়েছে। ধরা পড়ার পরে আপুটা হচ্ছে বলতেছে যে সেগুলো কিছু জানে না, তার হচ্ছে যারা কর্মচারী আছে তারা এগুলো সব জানে এবং আপনার ভোক্তা অধিকারের থেকে যে নোটিশ দিচ্ছে সেটাও নাকি সে পায়নি। তার যারা কর্মচারী আছে তারা নাকি তাকে দেয়নি। এটা কোনো কথা? আর সব থেকে হচ্ছে মজার বিষয় হচ্ছে কি, এই আপুটা যে হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো বিক্রি করতো আপনার হচ্ছে গুলিস্তান থেকে কিনে, এ কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে। আর যারা আপনার এই থাম, এত কথা বলছ কেন? নে খা, এনে। এখন হচ্ছে মনে করেন যারা আপনার অনলাইনে ভালোভাবে বিজনেস করে, এরপর কিন্তু তাদেরই কিন্তু বিশেষ করে চাইবে না। এই যে মনে করেন আমরা যারা হচ্ছে অনলাইনে বিজনেস করি, আমরা কিন্তু চাই সবসময় হচ্ছে অরিজিনালটা দিতে, কিংবা অরিজিনালটা দেওয়ার চেষ্টা করি। এখন এমন একটা সময় আসবে যে এরকম সবাই আর কাউকে অনলাইনে কাউকে বিশ্বাস করবে না। কেননা যেহেতু আপনার বড় বড় যারা সেলিব্রিটি, যেহেতু আপনার টমি আপু অনেক বড় একটা সেলিব্রিটি মানুষ, সে যেহেতু এরকম প্রতারণা করতেছে, এখন আমরা যারা ছোট ব্যবসায়ী আছি তাদের কিন্তু আর বিশ্বাস করবে না। কারণ তারা তো এটা যেহেতু নিউজটা যেহেতু ভাইরাল হয়ে গেছে যে হচ্ছে টমি আপু এরকম 200-100 টাকার প্রোডাক্ট হচ্ছে 1000-2000 টাকা করে বিক্রি করে। এখন এগুলো জানাজানি হওয়ার পরে তখন কিন্তু অনলাইনে কেউই কাউকে বিশ্বাস করে চাইবে না। আর আমরা যারা অনলাইনে ছোটোখাটো ব্যবসায়ী আছি, এর ফলে কিন্তু আমরাই বেশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হব। এই থাম। তো টনি আপু বলতেছে যে তার নাকি এখানে কোনো দোষ নাই, তাকে যে ভোক্তা অধিকার থেকে যে নোটিশ দিচ্ছে সেটা নাকি তার আর কর্মচারীরা দেয়নি তাকে। এটা কোনো কথা বলেন আপনারা? না দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তাই না? এখন ধরা খেলে তো একটা না একটা কিছু বলতে হবে। তো যারা হচ্ছে টমি আপুকে চেনেন, অনেকে হচ্ছে এখানে অনেক টমি আপুর ফ্যান আছে, তারা হচ্ছে আমাকে হয়তো এটা নিয়ে গালিগালাজও করতে পারে। দেখেন এখানে প্রচুর নিউজ, ফেসবুক ঢুকলেই শুধু টনি আপুর নিউজ, সরি টনি আপুর নিউজ। টনি নাম হচ্ছে সানভি বাই টনি। তার হচ্ছে পাকিস্তানি ড্রেসের নামে প্রতারণার দায় গুলশানে তার শোরুমটা হচ্ছে সিলগালা করে দেওয়া হয়েছে। তাই এরকম প্রতারণার থেকে বাঁচতে হলে আপনারা অবশ্যই আমাদের মতো যারা ছোটোখাটো বিজনেসম্যান আছে আমরা আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন। আমরা সবসময় চাই কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা যায় পরবর্তী কোনো ভিডিওতে।